খড়ের গাদায় অগ্নিকাণ্ড। ঘটনাটি সোমবার বিকেল বেলা নাগাদ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া মোড় এলাকার ঘটনা। সঞ্জিত বীর নামে এক ব্যক্তির বাড়ির সামনে মজুত করে রাখা খড়ের গাদায় আগুন লাগে। ঘটনায় পরিবারের লোকজন বাড়ির কুয়ো থেকে জল তুলে ও মোটরের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় 12 বিশা দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। অল্প কিছু সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক সঞ্জিত বীর জানান, রাস্তার পাশে রাখা ছিল গরুর খাবারের জন্য খড়। কেউ ইচ্ছাকৃতভাবে হয়তো আগুন লাগিয়েছে। রাস্তার পাশে বাড়ি হলেও খড় রাখা ছিল অল্প কিছুটা দূরে, কি করে লাগবে না হলে আগুন। রাস্তায় পথ চলতি লোক খড়ের গাদায় আগুন দেখে চিৎকার চেঁচামেচি করে। তাতে আগুন লাগার কথা জানতে পারে বাড়ির লোক, নয়তো বড়সড় ঘটনা ঘটতো বলে জানান তিনি। তবে জানা যাচ্ছে, রাস্তার পাশে খড়ের গাদায় আগুন বেশ কয়েক বছর আগেও এই এলাকায় কয়েকটা বাড়িতে লেগেছিল। এ বিষয়ে দমকল কর্মী দেবাশিস মোচারি জানান, খড়ের পোয়ালের পুঁজিতে আগুন লাগে, সেই ফোন আসে আমাদের অফিসে। তৎক্ষণাৎ আমরা এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ি। তিনি জানান, বাড়ির মালিক তার কথাতে জানা যাচ্ছে যে এর আগেও হয়েছিল এমন আগুন লাগার ঘটনা। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। এরকম একবার আজ থেকে 7-8 বছর আগে, 10 বছর আগে তারটা দেখছো কি তার যত ভাই ঘরের উপরে আছে 11,000 একটা এদিকে 33,000, দুইটার মাঝখানে খেড্ডা। এটা তুই দমদমে জল কি অবস্থা হইব তার। এখানে হঠাৎ করে আগুন, এখান থেকে না হলেও কতটুকু হবে, 200 মিটার হবে দূর। কিসে আগুন লাগে এটা? খেরের পুঁজিতে, মানে গরু খাওয়া খড়। আচ্ছা, কিভাবে লাগলো এটা? এটাই তো এখন মানে সবারই একটু চিন্তাধারা যে কিভাবে যে লাগলো, কি মনে হচ্ছে? কেউ, আমার তো মনে হয় কেউ ইচ্ছাকৃত লাগাচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা, আগুন কে দেখলো প্রথমে? 200 মিটার দূর আগুনটা কিভাবে যাবে ওখানে? আগুনটা কে দেখলো প্রথমে? রাস্তার লোক দেখছে। আচ্ছা, মানে বাড়িতে কেউ, মানে বাড়ি থেকে দেখার মতো ওখানে কারো উপায় নাই, গেট গুট ছিল। আচ্ছা, তারপরে তো হয়তো রাস্তার লোক দেখছে, রাস্তার লোক দেখে চিল্লাচিল্লি করছে, তারপর বাড়ি থেকে লোক বেরিয়েছে। আচ্ছা, তারপরে কি ফায়ারকে আপনারাই ফোন করলেন? হ্যাঁ, ওরা এসে কি আগুন নেভালো? হ্যাঁ। আচ্ছা, কোন জায়গায়? আমরা তো আধার বেশিরভাগই নিভাইছি, তারপরে ওরা আসছে। আচ্ছা, নিজে থেকেই প্রথমে নিভিয়েছিলেন? হ্যাঁ, আমরা নিজে থেকে মোটর পাইছে, বালতি বলতে যেরকম ভাবে পাচ্ছে সে সবাই এসে জল দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কেউ লক্ষ্য করলেন না যে কিভাবে আগুনটা লাগলো? লক্ষ্য তো কারো তো এরকম চিন্তাধারা নাই যে কে কিভাবে যে আগুন লাগবে, এরকম সেরকম। মানে বাড়ির লোক কেউ ছিল না বাড়িতে? কি বাড়িতে ছিল, মহিলা ছিল। মহিলারা তো ঘরে কাজে নিয়ে ব্যস্ত থাকে, রান্না বাড়ি হাবি যাবে। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা পড়ে? এটা ঘাকসাপাড়া বলে, ঘাকসাপাড়া মোড়। ঘাকসাপাড়া মোড়, রাস্তার পাশেই? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সঞ্জিত বীর। আপনারই বাড়ি? হ্যাঁ, আমাদেরই বাড়ি। এখানে আমরা আমাদের অফিসে ফোন আসছে, ফোন আসার পরে বললো যে পোয়ালের পুঞ্জে আগুন লাগিয়েছে। আচ্ছা, তো আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই আগুনটা লেগেছিল। তো এসে আমরা আগুনটা নিভাইছি। তো মালিকের কথা অনুযায়ী আমি শুনতে পারলাম আর কি, এখানে এর আগেও হয়েছে নাকি 2-3টা পোয়াল পুঞ্জে এইভাবে করে আগুন, এটা নিজে থেকে লাগে নাই, হয়তো কেউ লাগাই দিছে এইভাবে করে বলছিল। কোন জায়গা এটা? এটা ঘাকসাপাড়া। ঘাকসাপাড়া? আচ্ছা, তো ওনাদের কাছ থেকে, গার্জেনের কাছ থেকে শুনতে পাইলাম যে উনি বললেন যে এটা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, নিজে থেকে কোনো আগুন লাগে নাই, কেউ লাগিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি 12 বিশা ফায়ার স্টেশনের ALF ডি মোচারি।